রাম নারায়ণ রাম। বাস্তব জগতের স্বাভাবিক অনুভবের যোগাযোগের সূত্র ধরেই যেতে হবে সেই বিরাটের অনুভূতির পরমানন্দে। এখানকার ঘর সংসারের ভাবাভাবির মাঝে যে ভাব বিদ্যমান, তার সাথে যোগাযোগ করেই মহাভাবের দিকে যেতে হবে। স্বাভাবিকভাবে পেয়েছি বলেই ইন্দ্রিয়গুলোর যে ক্ষমতা তা তুচ্ছ করার মতো নয়। এই বাহ্য ইন্দ্রিয়গুলোর মাধ্যমেই আমরা হামাগুড়ি দিয়ে দিয়ে সেই অপূর্ণকে পূর্ণ করার জন্য এগিয়ে যাচ্ছি সেই মহাভাবের দিকে। মহাশূন্যকে তো জানা যায় না, ধরা যায় না, বোঝা যায় না, কিন্তু অনুভূতির মাঝে প্রকৃতির বুঝে দৃশ্যে অদৃশ্যে যখন তাকাই, তখন এইটুকুই শুধু বুঝি যে ফাঁকা আকাশে এই যে কোটি কোটি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র জ্বলছে, সবাই তারা গেয়ে চলেছে মহাশূন্যের সেই শেষ বিহীনের গান। এই জীবজগৎ যেভাবে এলো, এই বিশ্ব বিরাট অনাদি অনন্তকাল হতে তেজোময় ছিল। তেজ হতে সৃষ্ট হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ড। এই তেজ ছিল মহাশূন্যে ব্যাপ্ত। এই তেজ হতে সৃষ্টি হলো সূর্য, সূর্য হতে সৃষ্টি হলো পৃথিবীর, তেজ হতেই সমস্ত গ্রহ নক্ষত্র আসতে লাগলো। সুতরাং সূর্য হচ্ছে তেজের প্রতীক, চন্দ্র হচ্ছে তেজের প্রতীক, পৃথিবী হচ্ছে তেজের প্রতীক, সমস্ত গ্রহ নক্ষত্র তেজের প্রতীক। এই অনন্ত জীব জগতের প্রতিটি ধূলিকণা তেজের প্রতীক। সৃষ্টির আদিতে এই তেজই ছিল সমস্ত বিশ্বময়। এই অনন্ত বিশ্বের সবাই মহাশূন্যের ধ্যানে ব্যস্ত। এই জীবজগতের রূপই বিশ্বরূপ। সমস্ত বিশ্বজগৎ মহাশূন্যের প্রতীক, জীব মাত্রেই মহাশূন্যের প্রতীক। যে মহাশূন্য বা মহাশক্তি হতে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, যে মহাশক্তি হতে তেজের উদ্ভব, সেই একই তেজ হতে আবির্ভূত পৃথিবী। সমস্ত জীবে প্রাণের প্রদীপ জ্বালিয়ে রেখেছে সেই তেজ। জীব সেই মহা ধ্যানে ব্যস্ত রয়েছে, আবার সেই তেজেই বিরাজ করছে সমস্ত মহাশক্তি।